আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব দিনাজপুর বোর্ড 2024 এর কমপ্লিটিং সেন্টেন্স লেকচার 7 পার্ট 1। তো চলো শুরু করা যাক। তো শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, ক্লাসটি প্রতিদিন সন্ধ্যা 7:30 আপলোড হচ্ছে। তো শুরুতেই ছোট্ট একটা টেস্ট তোমাদের জন্য। তোমরা যে ক্লাসগুলো করতেছো কতটুকু বুঝতেছো? ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট আনলেস, কোনটা ঠিক হবে? ইউ স্টাডি সিরিয়াসলি অর ইউ ডু নট স্টাডি সিরিয়াসলি। কমেন্টে তোমরা তোমাদের উত্তর জানিয়ে দাও। দ্য বয় ড্যাশ ইজ মাই ব্রাদার, হুইচ ওয়ান উইল বি কারেক্ট? হুইচ কেম হিয়ার স্টাডে অর হু কেম হিয়ার স্টাডে? আচ্ছা, যদি তোমরা এখন উত্তর দিতে নাও পারো, কোনো সমস্যা নেই। আজকের এই পার্ট 1 লেকচার শেষে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে দিতে পারবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটি আমরা শেষ করি আগে। There goes a proverb, একটা প্রবাদ বাক্য আছে, grabs all, dash all, অর্থাৎ অতি লোভে তাতি নষ্ট। If you want to get everything at a time, তুমি যদি সব কিছু একসাথে পেতে চাও, you may end up in losing everything, তুমি সব কিছু হারিয়ে ফেলতে পারো। তাহলে there goes a proverb, একটা প্রবাদ বাক্য আছে, grabs all, lose all, অতি লোভে তাতি নষ্ট। থ্যাংক ইউ। এটা যেহেতু প্রবাদ বাক্য, তোমাকে মুখস্থ রাখতে হবে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। একজন স্টুডেন্টের সর্বপ্রথম যে ডিউটি সেটা হলো পড়াশোনা করা। উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এছাড়া তুমি কখনোই ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবে না। তাহলে এখানে উইদাউট এর নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি। একটা হলো যে উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই নিয়মে তুমি করতে পারো। তাহলে সেই নিয়মে যদি তুমি করো, তাহলে উইদাউট, আমরা যদি স্টাডি শব্দটা ব্যবহার করি, তাহলে উইদাউট স্টাডিং সিরিয়াসলি, অর্থাৎ কঠিন মারাত্মক ভাবে পড়াশোনা যদি না করো, ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। ওকে, অর্থাৎ উইদাউট স্টাডিং সিরিয়াসলি ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট, ভালোভাবে পড়াশোনা না করলে তুমি কখনোই ভালো ফলাফল আশা করতে পারো না। ইউ ক্যান নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য কথা বলো না। আই উইল নট কোম্পানি ইউ, আমি কখনোই তোমার সাথে চলবো না, সঙ্গী হব না, আনলেস ইউ, যদি না তুমি কি সত্য কথা না বলো। তাহলে যেহেতু আনলেস আছে, এরপরে আর নেগেটিভ করা যাবে না। আনলেস শব্দের অর্থ হলো যদি না, তাহলে আনলেস ইউ, ইউ তো দেওয়া আছে, তাহলে কি হবে? স্পিক দা ট্রুথ। আনলেস এর নিয়ম গেল, এরপরে নেগেটিভ ব্যবহার করা যাবে না। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ইউ শুড রাইজ আর্লি, তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। সো দ্যাট, সো দ্যাট এর নিয়ম কিন্তু অনেকবার এসেছে। সেটার নিয়ম কি? সাবজেক্ট প্লাস ক্যান অবলিক উড প্লাস ভি ওয়ান। তাহলে ইউ শুড রাইজ আর্লি, তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। সো দ্যাট ইউ ক্যান get enough time to study, যাতে তুমি পড়াশোনার জন্য অনেক সময় পাও। enough time to study. Okay, next and last one. Self help is the best help. সেলফ হেল্প অর্থাৎ নিজে নিজেকে সাহায্য করা,
এটা হলো সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। তাহলে হু হেল্প দেমসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ তোমরা সাথে থেকো এবং কমেন্টে যদি আগের উত্তরটি না পেরে থাকো তাহলে এখন এই উত্তরগুলো দাও। যে ব্যক্তির পরিবর্তে হু বসে, হুইস বসে না, তোমরা এখন জেনে নাও এবং আনলেসের যে কথাটা বলেছি সেটার উপর ভিত্তি করে উত্তরটা দিয়ে দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।